আসসালামাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমরা সবাই ভালো আছি। আপনাদের জন্য ঈদুল আজহা উপলক্ষে আপনাদের সকলের জন্য দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করিবেন। আমরা আজকে আসি নতুন একটা চ্যানেল নিয়ে আপনাদের সম্মুখে। আমাদের নতুন চ্যানেলের নাম হচ্ছে তার সিরা বিনোদন। এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, আগেই কেউ ধাক্কা দিবেন না। আপনারা না দেখলে তো বুঝতে পারবেন না, সম্পূর্ণটা দেখার পরে বুঝবেন যে আমরা কি বলতে চাইতেছি আর কি শোনাইতে চাইতেছি, তবে সে আপনারা বুঝবেন। আর আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট যে আপনারা আমাদের নতুন চ্যানেল দেখার পরে আপনারা আমাদের লাইক কমেন্ট করবেন। এটাই আমাদের কাছে আপনাদের কাছে আমাদের চাওয়া, যে আমরা কি বলতে চাইতেছি আর কি শোনাইতে চাইতেছি, তবে সে আপনারা বুঝবেন। আর আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট যে আপনারা আমাদের নতুন চ্যানেল দেখার পরে আপনারা আমাদের লাইক কমেন্ট করবেন। এটাই আমাদের কাছে আপনাদের কাছে আমাদের চাওয়া। আমার বাড়ি হলো টাঙ্গাইল দক্ষিণ থানাপাড়া। ভাই আমি ওমর ফারুক। আমি আসছি ভাই কালিয়াকৈর থানা, গাজীপুর ডিস্ট্রিক্ট, আশাপুর গ্রামে আমার ভাইরার বাসায়। আমার ভাইরার নাম হলো শামসুল আলম। হ্যাঁ, আইসা দেখি ভাই এই বাড়িতে বিরাট এলাহি কারবার। এই যে দেখতেছেন আমার ভাইরা এই ঈদুল আজহা উপলক্ষে অনেক লোক রেজকা খাওয়ানোর আয়োজন করছেন। হ্যাঁ, আপনারাও আসতে পারেন, আপনাদের জন্য আমরা দাওয়াতের ব্যবস্থা করছি। আপনারা আসলে পরে আপনাদেরও খাওয়ার ব্যবস্থা হবে, আপনারা আসতে পারেন। এই দেখেন, এই যে দেড় বোঝাই মাংস, এই মাংস আপনাদের দর্শকের জন্য যারা যারা দাওয়াতে আসবেন সবাই খাইতে পারবেন। হ্যাঁ, এই যে রোদ্রের মধ্যে আমরা কষ্ট করতেছি শুধু আপনাদের খাওয়ানোর জন্য। এই দেখেন মাংস প্রায় শেষের দিকে, মাংস প্রায় শেষ প্রান্তে আসছে। আবার দেখেন এই রোদ্রের মধ্যে আবার কোনটা থেকে কোনটা করবো আমরা। এদিকে মাংসর কাজ, মাংস রান্না বান্না চলছে। এদিকে দেখেন এই যে জাতীয় ফল কাঁঠাল, গাছের পাকা কাঁঠাল। এই দেখেন ভাই, এই গাছের পাকা কাঁঠাল গাছে পাইকা পেকে রয়েছে, খাওয়ার লোকজন নাই। ভাই এই গাছের পাকা কাঁঠাল গাছে পাইকা পেকে রয়েছে, খাওয়ার লোকজন নাই। এই বাইরের বাসায় খাওয়ার লোকজন নাই। হ্যাঁ, আপনারা আসলে পরে আপনাদেরকে আমরা এই জাতীয় ফল আনন্দের সাথে খাওয়াবো। আপনারা আসলে পরে। তারপরে দেখেন এই যে আরেকটা জিনিস, প্রিয় একটা ফল আপনার এলো পেঁপে। এই যে গাছ দেখছেন, পেঁপে গাছ, প্রচুর পেঁপে গাছ। হ্যাঁ, গাছে খান আপনাদের জন্যই। আমরা আবার পরবর্তীতে আমাদের তার সিরা বিনোদনে চলে আসলাম। আমাদের চ্যানেলের নাম হলো, নতুন চ্যানেল আমরা করছি, সেটা হলো তার সিরা বিনোদন। আমরা পরবর্তী আকর্ষণে চলে আসলাম। এই যে আমরা দেখাইতে চাইছিলাম যে আমাদের ওই যে গাজীপুর ডিস্ট্রিক্ট, কালিয়াকৈর থানা, আশাপুর গ্রাম, 7, 8, 9 নং দাউজোড়া ইউনিয়ন পরিষদ থেকে খন্দকার তাসলিমা শামসুল ওই আগামী নির্বাচনে মহিলা মেম্বার পদপ্রার্থী হিসাবে নির্বাচনে আসিতেছেন। আশা করি আপনারা সকলেই তার সাথে সহযোগিতা করবেন। এবং আপনাদের জন্য খাওয়ার আইটেম করা হয়েছে। এই যে মাংস প্রায় শেষের দিকে চলে আসছে। হ্যাঁ, এই যে আপনাদের জন্য আরো আয়োজন করা হচ্ছে। যে এই যে দেখেন পিঠা, এই যে আমরা
কার্যকরিত বাস্তবে আমরা খাওয়াবো। আপনারা যদি আসেন আমরা বাস্তবে আপনাদেরকে খাওয়াবো। এই যে পিঠে, এই দেখেন রুটি পিঠা, মাংস রুটি পিঠা, শীত পিঠা, চিতই পিঠা, আপনাদের এগুলো আয়োজন করা হচ্ছে। আপনারা আসলে পরে এগুলো আপনারা খাইতে পারবেন এবং আপনাদের জন্য আরো অন্যান্য আইটেম আছে। আপনারা আসলে আপনারা খাবেন এবং আমাদের বিনোদন উপভোগ করতে পারবেন। দেখেন এই যে আরো এই যে পিঠের আয়োজন করা হচ্ছে, অনেক লোক এই যে আপনাদের আয়োজনের জন্য অনেক লোক, যার যার মতো অনেক আপনাদের খানার জন্য অনেক 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 আইটেম তৈরি করা হইতেছে। আপনারা সবাই চলে আসেন, আপনারা খাইতে পারবেন। আপনাদের জন্য খাওয়া আছে, সবকিছু আছে, আসেন। আশা উনি বিশেষ আশা, উনি নির্বাচিত মেম্বার, মহিলা পদপ্রার্থী হিসেবে নির্বাচিত হলে এই যে পুকুরে মাছ ছাড়ছে, পাস করার পরেই আপনারা আপনাদের ইচ্ছা মতো এই পুকুরে মাছ আপনারা নিজ হাতে ইচ্ছা করলে আপনারা মাইরা মাছ ধরে আপনারা উপভোগ করতে পারবেন, খাইতে পারবেন। যে আপনার যে যার ইচ্ছা সেটাই করতে পারবেন। সে এই যে কাঁঠাল গাছ আছে, আপনারা আসবে কাঁঠালও খাইতে পারবেন। আপনার পেঁপে গাছ আছে, এগুলো আপনারা খাইতে পারবেন, দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন। এবং কি আপনাদের টাকা পয়সা কিছুই চাই না। এ অনেক উদার মনের, বড় মনের মানুষ। ওনার ইচ্ছা হলো উনি যদি ওই মহিলা মেম্বার পদপ্রার্থী হিসাবে নির্বাচিত হইতে পারেন, তাহলে উনি এমন লোক নিজে না খাইয়া ওনার অভ্যাস আছে যে কোনো দরিদ্র, কোনো নিরীহ, কোনো গরিব মানুষ আসলে পারে নিজের খানাটা উনি বিতরণ করে দেন। এই জন্য আপনারা উনি গত নির্বাচনে মহিলা পদপ্রার্থী হিসাবে নির্বাচন করেছিলেন। মাত্র আপনারা প্রচুর ভোট দিয়েছিলেন, প্রচুর ভোট দিয়েছিলেন। ভাগ্যের পরিহাস, উনি 9টা ভোট, ওনার 9টা ভোট নষ্ট হয়ে যাওয়ার পরে উনি 9টা ভোট নষ্ট যাওয়ার পরে উনি 9টা ভোটে পরাজিত হন। তবে আপনারা ভোট দিয়েছিলেন, আপনাদের কোনো দোষ নেই, আপনারা ভুল করেন নাই, প্রচুর ভোট দিয়েছিলেন। আশা করি যে আপনারা এবার এই বড় মনের হৃদয় মানুষটাকে আপনারা সর্বক্ষণ কাছে পাবেন। আপনার ডাক খোঁজে বিপদে আপনারা সব সময় যখন আপনারা ডাকবেন তখনই উনি থাকবে। উনি অঞ্চলকে আগামী মহিলা পদপ্রার্থী হিসাবে একটা করে ভোট দিবেন এবং আপনারা দোয়া করবেন এবং আপনারা সর্বক্ষণ এই খন্দকার তাসিমার সাথে থাকবেন। আপনারা তার সুখ দুঃখের কথা আপনারা বলতে পারবেন। তাহলে এই বাংলাদেশ অথবা পৃথিবীতে অনেক নেতা নেত্রী আছে, মুখে অনেক কিছু বলে, কার্যকলাপ কিছুই করে না। আপনারা একটা বার সবাইকে, বৃদ্ধ মা বোনদেরকে, দাদাকে, চাচাকে আপনাদেরকে সালাম জানিয়ে আপনাদের প্রতি আমি সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।